আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। সো আপনাদের জন্য একটি সুখবর নিয়ে এসেছি আমি। এখন থেকে ইউটিউব শর্টস ফান্ডের জন্য বাংলাদেশও এলিজিবল হয়ে গেছে। সো এই বিষয়ে যদি আপনারা বিস্তারিত জানতে চান তাহলে পুরো ভিডিওটি দেখুন। ভিডিওটি দেখার আগে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেন। তবে ভিডিওটি শুরু করা যাক। ইতিমধ্যেই বাংলাদেশ এখন এলিজিবল হয়ে গেছে ইউটিউব শর্টস ফান্ডের জন্য। সো ইউটিউব শর্টস ফান্ডের জন্য এখন বাংলাদেশ যেহেতু এলিজিবল হয়ে গেছে, সো আপনারা এখনই বুঝতে পারতেছেন যে আপনারা যতটা শর্টস এখন তৈরি করবেন সেই শর্টসের মধ্যে আপনারা এখন রেভিনিউ জেনারেট করতে পারবেন। এবং এবং আপনারা হচ্ছে কি আপনাদের চ্যানেল যদি মনিটাইজ নাও করা থাকে তাহলে সেক্ষেত্রেও আপনারা সেই রেভিনিউটি পাবেন, শুধুমাত্র আপনাদের একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকতে হবে। সো বিস্তারিত আমি আপনাদেরকে আরও ডিটেলসগুলো বলছি। সো নাম্বার ওয়ান, আপনাদের চ্যানেলে 180 দিনের মধ্যে একটি শর্টস ভিডিও আপলোড করা থাকতে হবে। সো সে 180 দিনের মধ্যে আপনাকে অবশ্যই একটি শর্টস ভিডিও থাকতে হবে এবং কেবলই 180 দিনের মধ্যে আপনি যে শর্টস ভিডিওটি আপনি আপলোড করবেন সেই শর্টস ভিডিওর মধ্যেই আপনি হচ্ছে সেটার জন্য রেভিনিউ জেনারেট করতে পারবেন, অ্যাজ ইন সেটার জন্য আপনাকে ইউটিউব শর্টস ফান্ড দিবে। সো এমন না যে আপনি শুধু একটা ভিডিওই করবেন, 180 দিনে আপনি যতগুলো পারবেন ততগুলো ভিডিওই দিবেন। একটা ভিডিও দেখে তো আর কেউ বসে থাকে না। আচ্ছা, এবার আসি ইউটিউবে শর্টস ভিডিও দেওয়ার জন্য আপনাকে অবশ্যই ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন্স আছে, কপিরাইট রুলস আছে এবং মনিটাইজেশন পলিসিস আছে সেগুলো মেনে চলতে হবে। আচ্ছা, এখন মনিটাইজেশন পলিসিস বলতে এমন না যে আপনাকে 1,000 সাবস্ক্রাইবার বা 4 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে চ্যানেলে, সেটা না। আপনার মনিটাইজেশন পলিসিস বলতে হচ্ছে যে আপনার ইউটিউবের ভিডিওর মধ্যে আপনার যে রেভিনিউটা জেনারেট হবে সেটা ইউটিউবের যে মনিটাইজেশন পলিসির মধ্যে যেই ব্যাপারগুলো আছে বা ইস্যুসগুলো আছে সেটার আলোকেই আপনাকে হচ্ছে আপনার রেভিনিউগুলো জেনারেট হবে। সো আপনি বুঝতেই পারতেছেন মনিটাইজেশন পলিসিসের মধ্যে আপনাকে 4 ঘন্টা ওয়াচ টাইম অথবা 4,000 ঘন্টা ওয়াচ টাইম অথবা 1,000 সাবস্ক্রাইবার পূরণের বিষয়টি না, আপনাকে এখানে মনিটাইজেশনের যেসব পলিসিস আছে সেগুলো আপনাকে মেনটেন করে চলতে হবে। আচ্ছা, এবার চ্যানেলে যেসব ভিডিওগুলো আপনি আপলোড করবেন সেই ভিডিওগুলোতে অবশ্যই কোনো প্রকার ওয়াটারমার্কস বা লোগোস থার্ড পার্টির থাকতে পারবে না, বা আপনারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে বা অন্য কোথাও থেকে আপনারা কোনো ভিডিও কপি করতে পারবেন না। আপনারা যদি ইন কেস কোনো রোস্ট ভিডিও করেন অথবা কোনো রিয়াকশন ভিডিও করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই যেখান থেকে আপনার সোর্স ভিডিওটি এনেছেন সেটা আপনাকে করে দিতে হবে ডেসক্রিপশন বক্সে। এবং অবশ্যই আপনাকে আপনার যেসব ভিডিওগুলো আপনি ইউজ করবেন সেগুলো ফেয়ার পলিসির আন্ডারেই আপনি ইউজ করতে পারবেন। ফেয়ার পলিসি সম্পর্কে আপনি যদি বিস্তারিত জানতে চান তাহলে আপনারা অবশ্যই গুগলের বা ইউটিউবের যে ফেয়ার পলিসির একটি আর্টিকেল আছে সেটা আপনি ঠিক মতন ইউটিউবে গুগলে সার্চ দিয়ে দেখে নিতে পারেন। আচ্ছা, একজন ক্রিয়েটরকে অবশ্যই 13 বছর বা তার ঊর্ধ্বের বয়সী হতে হবে। মানে হচ্ছে আপনার মিনিমাম 13 বছর বয়সী একজন ক্রিয়েটর হতে হবে। এবং হচ্ছে গিয়ে আপনার এই এজ যদি 13 বছর হয়ে থাকে এবং সেক্ষেত্রে আপনি যখন ফান্ড উঠাতে যাবেন তখন 13 থেকে 18 বছরের যেসব ব্যক্তিরা আছে বা কন্টেন্ট ক্রিয়েটাররা আছে তাদের ফান্ড উঠাতে গেলে তাদের প্যারেন্টস অথবা যে কোনো লিগাল গার্জিয়ানের অ্যাকসেপ্টেড টার্মস এবং হচ্ছে গিয়ে তাদের দ্বারা একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি থাকতে হবে। অর্থাৎ আপনাদের যে গার্জিয়ান বা আপনার যে গার্জিয়ান অথবা আপনার প্যারেন্টস তার মাধ্যমেই আপনি হচ্ছেন অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে আপনি পেমেন্টটা তুলতে পারবেন। এবং হচ্ছে গিয়ে তাছাড়াও আপনাকে অবশ্যই ইউটিউবের যেসব গাইডলাইন্স আছে, কমিউনিটি গাইডলাইন্স এবং হচ্ছে গিয়ে তাদের যত ফেয়ার পলিসি ইউজের যত টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেগুলো আপনাকে অবশ্যই মেনে চলতে হবে এবং সেগুলো মেনে চললেই আপনারা হচ্ছে ইউটিউবে শর্টসে আপনারা রেভিনিউ জেনারেট করতে পারবেন। এখানে আরেকটি বিষয় বলা রাখা ভালো যে আপনি ইউটিউবে শর্টসে রেভিনিউ পেতে গেলে আপনি প্রথমত যদি 1 মাসে যদি একটা রেভিনিউ পান, ফর এক্সাম্পল আপনি এই নভেম্বর মাসে একটা রেভিনিউ পেলেন, সেই রেভিনিউটা আপনি যে সেম রেভিনিউটাই আগামী মাসে পাবেন সেটা কিন্তু না। এটার ব্যাপারটা হচ্ছে এটা এমন হতে পারে যে আপনি এই মাসে পেলেন, নেক্সট মাসে পেলেন না, বা তার পরের মাসে আপনি হয়তো আবার পেলেন। এটা কোনো কনস্ট্যান্ট ইনকাম বা ফিক্সড ইনকাম থাকবে না। আপনাকে অবশ্যই কাজ করতে হবে এবং আপনার চ্যানেলের যে অ্যানালিটিক্স এবং পারফরমেন্স সেটার উপরেই আপনাকে ইউটিউব শর্টসের আপনার ফান্ড দিয়ে থাকবে। আচ্ছা, এবং ইউটিউব শর্টসের ফান্ড আপনাকে অবশ্যই কারেন্ট মাসের 25 তারিখের মধ্যেই সেটা ক্লেম করতে হবে। আদারওয়াইজ আপনি যদি 25 তারিখের মধ্যে ক্লেম না করেন সেই ফান্ডসটি ইউটিউব তুলে নিবে, আপনি আর তখন সেই ফান্ডসটি পাবেন না। আপনারা ইতিমধ্যে যারা অ্যাডসেন্সে অ্যাকাউন্ট আছে বা আপনারা ইতিমধ্যেই যারা ইউটিউবের পেমেন্ট তুলে ফেলেছেন, যারা মনিটাইজেশন করা চ্যানেলগুলো, তারা অবশ্যই জানেন যে আপনার পেমেন্টটি 21 থেকে 26 তারিখের মধ্যে ইউটিউব আপনাদেরকে সেই পেমেন্টটি দিয়ে থাকে। সো এখানেও সেম নিয়ম আপনাদের অ্যাপ্লাই হবে। আপনাদের অবশ্যই 25 তারিখের মধ্যে আপনার ইউটিউবের যে পেমেন্টটি বা সরি শর্টস
25 তারিখের মধ্যে আপনাদের শর্টসের যে পেমেন্টটি সেটা আপনাকে অবশ্যই ক্লেম করে রাখতে হবে। তো আজকের মতো এতটুকুই। আপনারা যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে একটি থামস আপ দেন, আমাদেরকে কমেন্ট করে জানান আপনাদের বিষয়টি নিয়ে কী মতামত, আমাদের ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। তো আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।